ইলিশ খেতে খুব ইচ্ছে করছিল, তাই বাজারে গিয়ে বড়ও না আবার ছোটই বলা চলে এরকম সাইজে দুটো ইলিশ কিনে এনেছি। আমি তার মধ্যে একটি আজ রান্না করব, এজন্য মাছটিকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি কড়াইতে আগে থেকেই কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো পরিমাণ মতো তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি বারবার নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে বা লেগে না যায়। এরপর একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি দিয়ে দেব পর্যায়ক্রমে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সব হাফ চামচ করে দিয়ে দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, এবং স্বাদ মতো লবণ। এগুলোকে দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে আমি মাছগুলোকে ছেড়ে দেব, যাতে মাছগুলো একটু কষানো হয়। আমি মাছগুলোকে একটু কষিয়ে নেব। আমার দাদিকেও এভাবে রান্না করতে দেখেছি, আমার মাকেও আমি এভাবে রান্না করতে দেখেছি। এভাবেই নাকি মাছের স্বাদটা বেশি হয়। মাছটা প্রায় কষানো হয়ে এসেছে, আর একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। সবটুকুই লাগবে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেব। ছোটবেলা ইলিশ মাছ দিয়ে ভাত খেলে আমরা হাত শুকে দেখতাম আর বলতাম আমরা আজকে ইলিশ দিয়ে ভাত খেয়েছি। আসলে এমনটা সবাই করে কিনা জানি না, তবে আমি করেছিলাম। মাছের তরকারিটা প্রায় বলক উঠে এসেছে, আর একটু পর আমি নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি একটি সসপ্যানে। ইলিশ মাছ সবাই খেতে পারবে, তবে যাদের যাদের শারীরিক অসুবিধা নেই তারা খেতে পারবে, আর যাদের আছে তাদের না খাওয়াই উত্তম। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। শুভকামনা রইল সকলের জন্য।